নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আশেপাশে অজস্র গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, যা থেকে আমরা জীবনে সফল হবার, ভালো মানুষ হবার অনুপ্রেরণা পাই। সেই গল্পগুলো আমরা পড়ি, আমরা জানি, তা থেকে শিক্ষাও নিই, কিন্তু সেগুলো বেশি দিন মেনে চলা হয়ে ওঠে না। তাই বারবার গল্পগুলো পড়তে হয়। চলুন আর বেশি দেরি না করে আজকের মোটিভেশনাল স্টোরি থেকে কিছু শিক্ষা নেওয়া যাক। একবার এক অল্প বয়সী ছেলে স্কুলের ছুটিতে তার দাদুর কাছে বেড়াতে গেল। সে দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, জীবনে সফল হতে হলে আমাকে কি করতে হবে? দাদু কোনো উত্তর দিলেন না। তিনি নার্সারি থেকে দুটো চারা গাছ কিনে আনলেন, একটা বাড়ির মধ্যে টবের মধ্যে বসালেন, আর একটা বাড়ির বাইরে এক ফাঁকা জমিতে পুঁতে দিলেন। এবার তিনি নাতিকে বললেন, আচ্ছা দাদু ভাই, বলো দেখি, এই যে দুটো গাছের মধ্যে কোনটা বেশি বৃদ্ধি পাবে? অনেক ভেবে নাতি জবাব দিল, ভিতরের গাছটাই ভালো হবে, কারণ এই গাছটি অনেক সেবা যত্ন পাবে, এছাড়া কোনো পশু পাখি গাছটাকে খেয়ে ফেলতে পারবে না। দাদু বললেন, বেশ, তাহলে কিছুদিন পর দেখা যাক কি হয়। এরপর 4 বছর পর নাতি আবার দাদুর কাছে ঘুরতে এলো। নাতি দাদুকে বলল, দাদু, ওই 4 বছর আগে আমি তোমার কাছে জীবনে সফল হবার উপায় জানতে চেয়েছিলাম, তুমি কিন্তু কোনো উত্তর দাওনি, আজ বলতে হবে। দাদু বললেন, মনে আছে দাদু ভাই, আমি দুটো চারা গাছ লাগিয়েছিলাম, চলো দেখা যাক সে দুটোর কি অবস্থা। প্রথমে টবের গাছের কাছে গিয়ে দেখা গেল টবের মধ্যে গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, সুন্দর ফুল ফুটেছে, গাছটি দারুণ সতেজ হয়েছে। এবার ঘরের বাইরে এসে দেখা গেল বাইরের গাছটি তার ডালপালা বহু দূর প্রসারিত করেছে, তার ডালে পাখিরা বাসা বেঁধেছে, মৌমাছিরা ফুলে এসে বসছে, গাছের ছাওয়ায় পথিক এসে বিশ্রাম নিচ্ছে। দাদু বললেন, দাদু ভাই, কি বুঝলে? নাতি বলল, দাদু, আমি বুঝতে পেরেছি, টবে যে গাছটা রোপণ করা হয়েছিল সেটার মূল মাটির খুব বেশি গভীরে প্রবেশ করতে পারেনি, তাই তার মাথাও খুব উঁচুতে উঠতে পারেনি বা ডালপালা বেশি দূর প্রসারিত হতে পারেনি। টবের গাছটা প্রতিদিন সকাল বিকেল সার ও জল পেয়েছে ঠিকই, কিন্তু বাইরের মুক্ত বাতাস, সূর্যের তাপ সে পায়নি। তাকে বাইরের প্রতিকূল পরিস্থিতির, যেমন ঝড় বৃষ্টি ইত্যাদির মোকাবিলা করতে হয়নি, তাই সে শক্ত সমর্থ গাছে পরিণত হতে পারেনি। সে ঘরের মধ্যে বন্দি থাকায় তার ডালে কোনো পাখি বাসা বাঁধতে পারেনি, তার ফুলে কোনো মৌমাছি মধু খেতে আসেনি। সে আরও বলল, দাদু, আমি বুঝতে পেরেছি যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও জীবনে সফল হওয়া যায়, তবে প্রকৃত সফল হতে হলে সুখের জীবন ত্যাগ করে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে, আর গাছের শিকড়ের মতো ভিত শক্ত করতে হবে। আর যেদিন আমার ছত্রছায়ায় এসে অনেক মানুষ উপকৃত হবে, সেদিনই আমি প্রকৃত সফল হব। জীবনে সফল হবার অনুকূল পরিবেশ যদি আমি পাই, তবে আমি তো সফল হবই। তবে সফলতার ব্যাপ্তি বহু বিস্তৃত হওয়া তখনই সম্ভব যখন আমি সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করতে সক্ষম হব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, প্রয়োজন মনে করলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।